প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় অধ্যায় দেওয়া আছে এখানে মুনাফা। এই মুনাফা অধ্যায়টা সুন্দরভাবে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বিশ্লেষণ করে দেব। প্রিয় শিক্ষার্থীরা, এই মুনাফায় কী কী আছে, কী কী করতে হবে, কোন কোন অঙ্ক আছে এবং বোর্ড বইয়ের অনুশীলনী অ্যান্সারগুলোকে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেবো। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা অ্যান্সার ক্লিপে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা দেখো, অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা 19.2.1 এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ শব্দগুলো কি কি আছে এই অধ্যায়ের? মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, সময়কাল বিনিয়োগ, তারপর দরপতন, তারপর মুনাফা, সরল মুনাফা, মূলধন সঞ্চয়, লভ্যাংশ, লাভের হার, ক্ষতির হার, ধার্য মূল্য। এরপরে বলা হয়েছে দেখো, পাঠ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি। তার মানে এই পাঠে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের উপর যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে সেগুলো অনুধাবন করে শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে জ্ঞান অর্জন করা যাবে বা করবে। সর্বপ্রথম আছে লাভ ক্ষতি। লাভ ক্ষতিটা কি দেখো, ক্রয় মূল্য, কস্ট প্রাইস বা সিপি, যে মূল্য পণ্য ক্রয় বা ক্রয় করা হয় তাহলে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে সেলিং প্রাইস বা এসপি, সেলিং প্রাইস, যে মূল্য পণ্য বিক্রি করা হয় তাহলে বিক্রয় মূল্য। লাভ, প্রফিট, যেটা বলে কোনো দ্রব্যের বিক্রি মূল্য ক্রয় মূল্য থেকে বেশি হলে ওই দ্রব্যটি বিক্রি করে লাভ হয়েছে বলা হয়। অর্থাৎ কোনো দ্রব্য বিক্রি করে লাভ হলে বিক্রেতা কিছু অর্থ উপার্জন করে, অর্থাৎ উপার্জন মানে ইনকাম। ক্ষতি মানে লস, কোনো দ্রব্যের বিক্রি মূল্য ক্রয় মূল্য থেকে কম হলে ওই দ্রব্যটি বিক্রি করে ক্ষতি হয়েছে বলা হয়। অর্থাৎ কোনো দ্রব্য বিক্রি করে ক্ষতি হলে বিক্রেতার সঞ্চিত অর্থ থেকে কিছু অর্থ ব্যয় হয়। তারপরে দেখো লাভের হার, রেট অফ প্রফিট, একটি দ্রব্যের বিক্রি করে লাভ হলে ক্রয় মূল্যের উপরে শতকরা কত লাভ হয়েছে তা বিক্রয় হিসাবেকে লাভের হার বলে। তারপর দেখো ক্ষতি, ক্ষতি এখানে লস, কোনো দ্রব্য বিক্রি মূল্য থেকে কম হলে ওই দ্রব্যটি বিক্রি করা হলে বিক্রিত মূল্যে কি বলে তোমার এটা লাভের হার বলা হয়। এইটা কি দুইবার আসছে, লাভের হার এবং কি ক্ষতি দুইবার আসছে। তারপর দেখো ক্ষতির হার, ক্ষতির একটি দ্রব্যমূল্য বিক্রি করে ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতকরা কত ক্ষতি হয়েছে তা হিসাবকেই ক্ষতির হার বলে। তারপরে ধার্য মূল্য, মার্কেট প্রাইস বা এমপি, কোনো দ্রব্য যে দামে বিক্রি করা হবে বলে দ্রব্যের উপর বা গায়ে লেখা হয় তাকে কি দ্রব্যটি ধার্য মূল্য বলে। তারপরে ছাড়, ডিসকাউন্ট, ক্রেতাদের আকর্ষণ করার জন্য বিক্রেতা ধার্য মূল্য অপেক্ষা কম মূল্য যদি কোনো দ্রব্য বিক্রি করে থাকে সেক্ষেত্রে সেই পরিমাণ মূল্য কম নেওয়া হয়, তাকে এই দ্রব্যটির ধার্য মূল্যের উপর ছাড় বলে। সহজে অনুমেয় যে ছাড় সর্বদা ধার্য মূল্যের উপর হয়, ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের উপর ছাড় অবাস্তব। তারপরে ছাড়ের হার, ডিসকাউন্ট পার্সেন্ট, একটি দ্রব্য বিক্রি করার সময় ধার্য মূল্যের উপর শতকরা কত হার ছাড় দেওয়া হয় তা হিসাব ধার্যের উপর দিয়ে ছাড়ের হার বলে। তারপর দেখো বিনিয়োগ, বিনিয়োগটা কি কোনো দোকান ভাড়া, পরিবহন খরচ, অন্যান্য আনুষঙ্গিক খরচ পণ্যের ক্রয় মূল্যের সাথে যোগ করে যে প্রকৃত খরচ নির্ধারণ করা হয় তাই হলো কি বিনিয়োগ। এই বিনিয়োগের লাভ ক্ষতি নির্ণয়ের জন্য ক্রয় মূল্য হিসাবে ধরা হয়। তারপর দেখো মুনাফা, ব্যাংকে টাকা জমা রাখলে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ধার দিলে বা ব্যবসায় খাটালে তার পরিমাপ সময়ের উপর নির্ভর করে ব্যাংকে বা প্রতিষ্ঠানের আমানতকারীকে কিছু অতিরিক্ত টাকা দেওয়া হয়। এই টাকাই হচ্ছে আমানতকারীর প্রাপ্য মুনাফা বা লভ্যাংশ। এরপর দেখো ব্যাংকে যে টাকা জমা রাখা হয় বা ব্যবসায় খাটানো হয় তাকে কি আসল বা মূলধন বলে। আর কোনো নির্দিষ্ট সময়ের জন্য কোনো নির্দিষ্ট টাকা যে মুনাফা হয় তাকে মুনাফার হার বলে। লক্ষ্য করলে মুনাফা হার 100 টাকার এক বছরের মুনাফা হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয়। সময়কাল, যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তা হলো সময়কাল। সরল মুনাফা, প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে কি সরল মুনাফা, সিম্পল প্রফিট বলে। শুধু মুনাফা বলতে সরল মুনাফা বোঝায়। সূত্রাবলী, এর ব্যবহৃত সূত্রাবলী যাদের সাথে পরিচিত হলে অধ্যায় সম্পর্কে জানতে বা বুঝতে সহজ হবে। তারপর দেখো সূত্রাবলী কি বলছে, সহজ হবে।
বিক্রি মূল্য থেকে যদি ক্রয় মূল্য কম হয় অর্থাৎ বিক্রি মূল্য বেশি হয়, দেখো লাভ, তাহলে লাভ মানে কি বিক্রি মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে যেটা থাকে সেটা হলো লাভ। এবং ক্রয় মূল্য বিক্রি মূল্য থেকে লাভ বিয়োগ দিলে হবে কত? ক্রয় মূল্য। বিক্রি মূল্য হচ্ছে কি ক্রয় মূল্য যোগ লাভ। এরপরে বলা হয়েছে বিক্রি মূল্য থেকে যদি ক্রয় মূল্য বেশি হয়, অর্থাৎ ক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে ক্ষতি, অবশ্যই ক্ষতি হবে। ক্ষতি মানে ক্রয় মূল্য থেকে বিক্রি মূল্য লসটা বাদ দিলে ক্ষতি হবে। ক্রয় মূল্য বিক্রয় মূল্য যোগ ক্ষতি এবং বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। এখন এই অধ্যায়ের আমরা মূলধন কী দ্বারা প্রকাশ করব? মূলধন বা আসল হচ্ছে পি, যেটাকে প্রিন্সিপাল বলা হয়। মুনাফার হার মানে আর, রেট অফ ইন্টারেস্ট, সময় মানে এন অর্থাৎ টাইম, মুনাফা মানে হচ্ছে কি আই মানে প্রফিট, আর প্রবৃদ্ধি মূলধন বা মুনাফা আসল অর্থাৎ টোটাল অ্যামাউন্ট। মুনাফা আসল ইকুয়াল মুনাফা প্লাস আসল অর্থাৎ এ ইকুয়াল পি প্লাস আই। এখান থেকে পাই পি ইকুয়াল এ মাইনাস আই, আই ইকুয়াল এ মাইনাস পি। এরপর দেখো মুনাফা, মুনাফা মানে কি? মুনাফা হচ্ছে কি আসল গুণ মুনাফার হার ইন্টু সময় অর্থাৎ আই ইকুয়াল পি পি আর এন। তারপরে দেখো মুনাফা আসল, মুনাফা আসল মানে আসল প্লাস যোগ মুনাফা, এটা লেখা যায় এ ইকুয়াল পি প্লাস আই, ও আবার লেখা যায় পি প্লাস পি আর এন ইকুয়াল আবার লেখা যায় পি ওয়ান প্লাস আর এন। এটা কি গুরুত্বপূর্ণ সূত্র। তারপর দেখো মুনাফার পরিমাপ, শতকরা বার্ষিক মুনাফার হার ইন্টু সময় ইন্টু আসল ডিভাইডেড বাই কত? 100 অর্থাৎ 100। এরপর মুনাফার হার 100 গুণ মুনাফা ডিভাইডেড বাই সময় গুণ আসল। আবার মুনাফার হার আরেকবার লেখা যায় মুনাফা ইন্টু মুনাফা আসল, মুনাফা মাইনাস আসল অর্থাৎ ডিভাইডেড বাই সময় ইন্টু আসল। তারপর দেখো সময়, সময় মানে হচ্ছে 100 গুণ মুনাফা ডিভাইডেড বাই মুনাফার হার আসল, আসল মানে হচ্ছে 100 গুণ মুনাফা ডিভাইডেড বাই সময় গুণ হার। তারপরে দেখো লাভ ক্ষতি সংক্রান্ত যেগুলো থাকে, 1 নম্বর সূত্র লাভ মানে হচ্ছে ক্রয় মূল্য ইন্টু লাভের হার, আর ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য ইন্টু ক্ষতির হার। সূত্রটি লাভের হার, হার কীভাবে লাভ ডিভাইড বাই ক্রয় মূল্য ডিভাইড ইন্টু 100% এবং ক্ষতির হার মানে ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। প্রমাণ ধরা যাক একটি দ্রব্যের ক্রয় মূল্য এ টাকা বা দ্রব্যটি বিক্রি করে পি টাকা লাভ হবে, তাহলে এ টাকা লাভ হয় পি টাকা, 100 টাকা লাভ হয় মানে কি হচ্ছে কি পি ডিভাইডেড বাই এ ইন্টু 100 অর্থাৎ লাভ ডিভাইডেড ক্রয় মূল্য ইন্টু 100 টাকা। তারপর লাভের হার লাভ ডিভাইডেড ক্রয় মূল্য ইন্টু 100% প্রমাণিত। একইভাবে দ্বিতীয় সূত্র প্রমাণ করা যায়। তৃতীয় সূত্র হচ্ছে কি কোনো দ্রব্যের লাভের বিক্রি করলে বিক্রি মূল্য লাভ ক্রয় মূল্য ইন্টু 1 প্লাস লাভের হার। এবং 2 নম্বরে কোনো দ্রব্য ক্ষতিতে বিক্রি করলে বিক্রি মূল্য হবে ক্রয় মূল্য ইন্টু 1 মাইনাস ক্ষতির হার। ধরা যাক এ টাকায় একটি দ্রব্য বিক্রি করলে 8% লাভে বিক্রি করা হবে, আর লাভ মানে হচ্ছে কি ক্রয় মূল্য ইন্টু লাভের হার ইকুয়াল এ টাকায় 8%, তার মানে এ ইন্টু আর ডিভাইডেড বাই 100 টাকা, তার মানে এ আর ডিভাইডেড বাই 100 টাকা। লাভের হার, তাহলে লাভের হার ইকুয়াল লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100% প্রমাণিত। একইভাবে দ্বিতীয় সূত্র কি প্রমাণ করা যায়। তৃতীয় সূত্র কি, এই যে লাভে ক্ষতি করলে 1 টাকার লাভ এবং কি কীভাবে এটা কি একইভাবে প্রমাণ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওতে অবশ্যই কি দ্বিতীয় পর্বতে আমি কি অনুশীলনের অ্যান্সার কী করে দেব, কি বলে অনুশীলনের অ্যান্সারগুলো কি সমাধানগুলো কি সুন্দরভাবে বিশ্লেষণ করে দেবো, অর্থাৎ ভোট বইয়ের অনুশীলনের অ্যান্সারগুলো কি সমাধান করে দেবো। ভিডিওটা এই পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পেজকে ফলো দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।